বন্ধুরা, রক্ষা ক্ষেত্রে ভারতের জন্য দুটো বড় খবর সামনে বেরিয়ে এসেছে। একটি খবর ভারতের জন্য অনেক বড় সুন্দর, আর দ্বিতীয় বড় খবরটি ভারতের জন্য চমকানোর থেকে কোনো অংশে কম নয়। যেমনটা গতদিন ইতালি স্টেটমেন্ট দিয়েছিল যে তারা ইউরোড্রোনের মতো প্রযুক্তিতে ভারতকে যুক্ত করতে চায়। এমনকি ইতালি ভারতকে তাদের ইউরোড্রোনে যুক্ত করার জন্য অনেক চেষ্টাও করে, কিন্তু ফাইনালি ভারত এখন ইউরোপের ইউরোড্রোন প্রকল্পে যুক্ত হওয়ার যোজনাকে তৈরি করেই নিয়েছে। আপনাদের এখানে বলে দিই, ভারত এখনো পর্যন্ত এই ড্রোন পরিকল্পনায় কোনো অংশীদার নয়, আর না ভারত এখানে কোনো রকম পয়সাকে খরচ করবে। ভারত শুধুমাত্র এখানে এই ড্রোন প্রকল্পে একজন পর্যবেক্ষক হিসাবে যুক্ত হয়েছে। মানে এটাই যে ভারত এই ড্রোন পরিকল্পনাকে শুধুমাত্র কাছ থেকেই দেখবে, ইউরোড্রোন প্রকল্পে নিজেদের মতামত দেবে। এটার ফলে ভারতের কাছে এই ড্রোন পরিকল্পনার সম্পূর্ণ তথ্য আসবে, আর যখন ভারতের কাছে এই সব কিছু ভালো লাগবে তখনই ভারত এই পরিকল্পনাতে অংশীদার হবে। তবে এখানে ভারত পর্যবেক্ষণের সাথে যুক্ত হওয়া এটা ভারতের জন্য অনেক বড় কিন্তু লাভজনক, কেননা এটা থেকে ভারত নিজেদের স্বদেশী ড্রোন প্রকল্পের জন্য যত রকম প্রযুক্তি আর অনুভব সেটাকে তো অর্জন করতেই পারবে। কিন্তু এই ভালো খবরের মাঝে রাশিয়া কিন্তু একটি চমকানোর মতো খবর ভারতের জন্য নিয়ে এসে রাশিয়া ঘোষণা করে তারা তাদের MiG-35 বিক্রির প্রস্তাবকে আর দেবে না ভারতকে। মানে সহজ ভাষায় বললে রাশিয়া তাদের MiG-35 বিক্রি করার লিস্ট থেকে ভারতকে সরিয়ে দিয়েছে। তাই এখন ভারতের কাছে সুখোই 35, সুখোই 57, সুখোই 75 এর মতো ফাইটার জেট মজুদ আছে। তবে এখানে প্রশ্ন একটাই যে ভারতকে MiG-35 বিক্রির লিস্ট থেকে কেন সরিয়ে দিল রাশিয়া? তো বন্ধুরা, এখানে ভারতকে MiG-35 থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য, ভারত এখানে এই MiG-35 এর ওপর কোনো রুচিই দেখায়নি। ভারত এখানে MiG-35 বিক্রির ক্ষেত্রে কোনো রকম রুচি দেখাচ্ছে না। এখন ভারতের সামনে ফাইটার জেট বিক্রির একটি লম্বা লাইন লেগে আছে, যেখানে রুশ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সুইডেন এই সমস্ত দেশের ফাইটার জেট যুক্ত আছে। যেখানে রাশিয়া একাই ভারতকে তাদের চারটি ফাইটার জেটের প্রস্তাব দিয়েছিল, যেটিতে MiG-35, সুখোই 35, সুখোই 57 ছাড়াও সুখোই 75 যুক্ত আছে। যদিও এখানে দাবি আছে যে রাশিয়া তাদের MiG-35কে অত্যাধুনিক বানিয়েছে, কিন্তু তবুও MiG-35 রাশিয়ার বায়ুসেনাতে একটি বড় রকমের জায়গা বা শক্তিশালী জায়গাকে করতে পারেনি। আর এই কারণেই রাশিয়া তাদের লিস্ট থেকে MiG-35কে বাইরে বের করে দেয়। দাবি তো এটাও আছে রাশিয়া তাদের লিস্ট থেকে সুখোই 35কেও সরিয়ে দিয়েছে, কেননা বন্ধুরা ভারতের সুপার সুখোই আর সুখোই 35 এর সমতুল্য ফাইটার জেট হবে। তাই এমতো অবস্থায় ভারত যদি রাশিয়ার কোনো ফাইটার জেট নিয়ে বিচার করছে, তবে সেটা হচ্ছে কেবলমাত্র সুখোই 57। আর ভারত যদি রাশিয়ার কোনো ফাইটার জেটকে কেনার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলেও সেটাই হবে সুখোই 57। এবার বন্ধুরা আপনারাই বলুন, ভারতের বর্তমান সময়ে কোন ফাইটার জেট কেনা উচিত? রাশিয়ার কি তাহলে আমাদের বাহুবলীকে কেনা উচিত? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।